জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাতকারী নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ আলা আলি سيدنا مولانا محمد আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, আজকে মহতি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। বিজ্ঞাপনও দেখেছেন, প্রচারও শুনেছেন। আজকে আপনাদের দানে, আপনাদের সহযোগিতায় ও সহানুভূতিতে যে নতুন গ্রামের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের উন্নতি কল্পে, উন্নয়নের উদ্দেশ্যে এই পবিত্র সভার আয়োজন করা হয়েছে। যে সমস্ত ভাইরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন বা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আমি তাদেরকে অনুরোধ করছি যে একটু দয়া করে এসে মঞ্চের সামনে এই অস্থায়ী জান্নাতের বাগিচায় এসে বসে পড়ুন। যে স্থানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেন যে সেটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুতরাং আমি অনুরোধ করব যে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে না থেকে বা ফালতু সময় নষ্ট না করে অনুগ্রহ করে আপনি এসে মঞ্চের সামনে আদব সহকারে বসে পড়ুন। মাইকম্যান, মাইকটা ঠিক করো ভাই। আজিজানে মোহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব। তবে আমার বিশেষ অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপ্রাণ চেষ্টা করব একটু আপনাদেরকে বোঝানোর, ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নিজ হাবিবকে সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে নূর এবং মানবের সমষ্টিতে নূরময় মানব করে, অতুলনীয় মানব করে, উদাহরণহীন মানব করে, ছায়াহীন করে
আল্লাহ তাআলা সর্বশেষে নবীকে আমাদের প্রেরণ করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন গুণাবলী দান করেছেন যে গুণাবলী সৃষ্টি জগতের পক্ষে একত্রিত করা সম্ভবপর নয়। কোরআন শরীফ 30 পারা সূরা কাউসার 1 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। এ থেকে বোঝা যায় যে মহানবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী প্রদান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছিলেন। কি দিয়ে? একটু কথা বলতে হবে তো। মুজিজা দিয়ে প্রেরণ করেছিলেন। কোন নবীকে 4টি মুজিজা, কোন নবীকে 3টি মুজিজা, কোন নবীকে 5টি মুজিজা, এই রকম করে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীকে মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন, একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। চাঁদা দিতে হবে, কালেকশনের জালসা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সুতরাং কালেকশনটাও দিতে হবে আর একটু ওয়াজও শুনতে হবে, নাকি বলছেন? অমনোযোগ সহকারে শুনলে কিন্তু হবে না। হ্যাঁ, দেয়া কোনো অসুবিধা নেই। মানব শেখ 500 টাকা, সাদ্দাম হোসেন 500 টাকা, ফুরজার শেখ 500, রহিমা বিবি 500, আর বেনামে 500। কারণ টাকা দিয়ে নাম যদি না বলা যায় তো মানুষটা খুব কষ্ট পায়। ও আপনার আবু আনাস 500, বলে যে কই আমি টাকা দিলাম তো আমার নামটা বললো না। তো কালী শঙ্করপুরের বানাই শেখ 5000 টাকা দেবে, বানাই শেখ 5000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। দোয়া করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করবো। একটু ওয়াজটা শোনেন, নাকি বলছেন? আচ্ছা, বাপ মা দাদা দাদি সবারই নামে দোয়া করে দেবো। ও বলেছে বাপ মা ও ওর দাদা দাদিরও জন্য দোয়া করে দেব, নানা নানির জন্য দোয়া করে দেব। মায়েরা দিয়েছে, মায়েদেরকে গিয়ে বলেন যে একটু চুপ করেন, একটু মুখ বন্ধ করেন। ভারত বন্ধ যদি ডাকে আপনার, ভারত বন্ধ হবে। কিন্তু যদি কোন মানুষ যদি বলে মহিলাদের মুখ বন্ধ 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা কেন 5 মিনিট আপনার পারবেন। কেউ যদি মনে করে যে মহিলাদের মুখ বন্ধ করে রাখবো, সম্ভব নয়। আর মুখ বন্ধ আপনার হবে না। রেল বন্ধ হবে, ট্রাম বন্ধ হবে, ট্রাক বন্ধ হবে, বাস বন্ধ হবে,
হরতাল সব হবে, কিন্তু ওদের হরতাল হবে না, বুঝতে পারলে? বাসে ট্রেকারে চেপে, টোটোতে চেপে দেখছি 2-3টা পুরুষ বসে আছে, কোনো কথা নাই, অথচ 2টা মহিলা, অতি আপনার আর ঝঞ্ঝটের শেষ নাই টোটোর ওপরে। তো মা বোনদেরকে বলবো, বেশি কথা বলাইন না, জালসা শুনতে এসেছেন, পর্দার আড়ালে আছেন, মুখটা বন্ধ করে রাখেন, আপনাদের আওয়াজ যেন পুরুষদের কর্ণকোহরে এসে ধাক্কা যেন না মারে। আলাউদ্দিন শেখের 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আরিফ শেখ 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নাই। এ বাবু তুমি ফিট করে দিয়ে চট করে সরে যাও। ব্রাদার আল ইসলাম, তো একটু শোনেন, টাকা এরকম করে দেন আর আমার ওয়াজটা শোনেন, ছোট ছোট করে কয়েকটা কথা বলবো। আর এই কিতাব দেখতেছেন, আর 2টা বিষয়ের কিতাব দেখাবো। আচ্ছা জানে মোহতারাম, আমি অন ক্যামেরার সামনে কথা বলছি। আজ সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় কিছু এইরকম আপনার অজ্ঞ, অনভিজ্ঞ, মূর্খ বক্তা বেরিয়েছে, যারা আজকে সোশ্যাল মিডিয়াকে আপনার গরম করে রেখেছে। শামীম শেখ 1000 টাকা, আলহামদুলিল্লাহ। ব্রাদার আল ইসলাম হাদিসের বুঝে না, একটি হাদিসের লাইন পড়ার যোগ্যতা রাখে না, অথচ সোশ্যাল মিডিয়াতে বিরাট বক্তা। আজকে সুন্নি মুসলমানদের ইমানকে ধ্বংস করতেছে। আর এই যেদিন থেকে আপনার এই ফেসবুক, ইউটিউব আরম্ভ হয়েছে, সেই দিন থেকে ইমানদার ব্যক্তিদের ইমান ধ্বংস হতে আরম্ভ হয়েছে। এই ইমান ধ্বংসের একটা জ্বলন্ত আপনার হচ্ছে এই দৃষ্টান্ত। মৌলবীর দরকার হচ্ছে না, আপনার ইউটিউব আর ফেসবুকে ওই আগাছা বক্তার বক্তব্য শুনে আপনার ওর রাতারাতি দেওয়ানা হয়ে যেতেছে। লাটার শেখ 500 টাকা, আলহামদুলিল্লাহ। এই জন্য 2-4টে আপনাদেরকে কথা বলবো, যাতে আপনার ইমানের হেফাজত হয়। তো শোনেন, তো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন, তাদেরকে মুজিজা দিয়ে প্রেরণ করেছিলেন। কথা বোঝা গেল? আর আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে আমাদের নবীকে মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআন শরীফ এর মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে, বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের নবীকে বুরহান বলেছেন, মুজিজা। মহানবীর পবিত্র কদমের তালু থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল মুবারক পর্যন্ত, অর্থাৎ সারাপা পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা আমাদের নবীর অতুলনীয় করে, মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন মুসলমান। এই জন্য নবীর মুজিজা গুণাবলী নির্ণয় করা সম্ভব নয়। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে পৃথিবী মাঝে 63 বছর ছিলেন। কত বললাম? একটু কথা বলেন না। 63 বছর। মক্কা শরীফে 53 বছর,
আর মদিনা শরীফে 10 বছর। তাহলে 10 আর 53-তে কত হয়? 63 বছর। এই 63 বছর নবী আমার বাহ্যিক ভাবে সর্বশ্রেণীর মানুষের সামনে ছিলেন। এই 63 বছরের জিন্দেগিতে নবীর দ্বারাতে যে সমস্ত মুজিজা সমূহ প্রকাশিত হয়েছে, তার মধ্যে একটি অতি আশ্চর্য মুজিজা, আশ্চর্যজনক মুজিজা, ঐতিহাসিক মুজিজা, স্মরণীয় মুজিজা, সেই মুজিজাটা কি? সেই মুজিজাটি হলো মহানবীর জীবনের মেরাজ শরীফ। একটু সুবহানাল্লাহ বলেন। মহানবীর জীবনের মেরাজ শরীফ। বর্তমান যে মাস চলতেছে, এই মাসটি 1445 হিজরির 8তম মাস, যে মাসটির নাম হলো শাবানুল মুআজ্জাম, শাবান মাস। আজকে 4 তারিখ। এই শাবান মাসের পূর্বে যে মাস ছিল 1445 হিজরির 7তম মাস, যে মাসটির নাম ছিল রজবুল মুরাজ্জাব, রজব মাস। এই রজব মাসের 26 তারিখ দিবাগত অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে, কালো ঘুটঘুটে রাত্রিতে মহানবীর সশরীরে আত্মা এবং দেহ, শরীর, দেহ এবং আত্মা সহকারে সশরীরে মহানবীর মেরাজ শরীফ সংঘটিত হয়েছিল। মুসলমান শুনেছেন না? জি, নবীর মুজিজা সমূহের মধ্যে একটি অতি আশ্চর্য মুজিজা, যে নবী আমার সশরীরে মেরাজ শরীফে গিয়েছিলেন। আজিজানে মোহতারাম, একটু আপনাকে আলোকপাত করি মাদ্রাসার জালসা। আজিজানে মোহতারাম, কোরআন শরীফ খোদার কালাম 15 পারা সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও মহান পবিত্র আল্লাহ নিজ বান্দাকে, স্বীয় বান্দাকে নিয়ে গেলেন রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর মেরাজের বর্ণনা আল্লাহ দিতেছেন কোরআন শরীফের মধ্যে, যে মহান আল্লাহ পবিত্র, যিনি নিজ বান্দাকে নিয়ে গেলেন রাত্রির সামান্য সময়, লাইলান, রাত্রির সামান্য সময়ে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম বলা হয় বাইতুল্লাহ শরীফকে, কাবা শরীফকে, আর মসজিদে আকসা বলা হয় আপনার বাইতুল মুকাদ্দাস মসজিদকে। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশে আমি বরকত রেখেছি। আল্লাহ বলেন যে যার আশপাশে আমি বরকত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কে আমি তাকে আমার নিদর্শন বলি দেখানোর জন্য, তাকে আমার নিদর্শন বলি দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। এ বেরাদার আল ইসলাম, এ হলো আয়াতের অনুবাদ। আয়াত থেকে কয়েকটি প্রশ্নের সমাধানও পাওয়া গেল।
নাবিকে নিয়ে গেছেন কে? কথা বলতে হবে, কথা বুঝাতে পারছি না মনে হয়। নাবিকে নিয়ে গেলেন কে? আল্লাহ। রাত্রে না দিনে? রাত্রে। পুরা রাত্রে না রাত্রির সামান্য সময়ে? রাত্রির সামান্য সময়। কোথা থেকে কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কেন নিয়ে গেলেন? তা আল্লাহ তাআলা যে নিদর্শন বলি তৈরি করে রেখেছেন, সেই নিদর্শন বলি নবীকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। মৃত্যু বাবার নামে দিয়েছে 200 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম টুকটুক করে দেন আর শোনেন, কিন্তু কথা বলেন না, তাহলে হবে। কোরআন শরীফের আয়াতের অনুবাদ একদিকে রাখুন, চলুন একটু হাদিস শরীফ দেখি। সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, তার নাম হলো নাসাই শরীফ, পিওর আরবি, পেজ নাম্বার 451, হাদিস নাম্বার 451, পেজ নাম্বার 61, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিস নাম্বার 451, সহিহ সনদ সহকারে বিশুদ্ধ হাদিস। হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা দিতেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজিজানে মুহতারাম, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে নবী আমার আরাম করতেছিলেন। উম্মে হানিকে আমার নবী পাকের আপন চাচাতো বোন। উম্মে হানিকে বললাম নবী পাকের আপন চাচাতো বোন। উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিবের কন্যা উম্মে হানি। আর আবু তালিব আমার রাসূলুল্লাহর আপন চাচা। ইয়াকুব রিয়াজুল 500 টাকা, মুরসালাম শেখ 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন উম্মে হানি, আর আমার রাসূলুল্লাহর চাচাতো বোন। উম্মে হানির ঘরটি কাবা শরীফ আপনার সংলগ্ন ছিল। মালিক একটা, আফসর একটা, 500 টাকা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সাদের শেখ 2500 টাকা দিয়েছে, 1500 টাকা দিয়েছে, এখানে 2500 দেবে। ও আরো অন্যান্যরাও দিয়েছে। রাজীব শেখ 600 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। ব্রাদারান ইসলাম, শোনেন, নবীর আশ্চর্য মুজিজা আপনাদের সামনে একটু বর্ণনা করতেছি। এ দুপাতা পড়া, এ ওয়াজ্ঞ, এ ভুঁইফাট, এ আগাথা বক্তাগণ নবীর শান বুঝে না, নবীর মান বুঝে না, নবীর মর্যাদা বুঝে না, নবীর ইজ্জত বুঝে না। আজিজানে মোহতারাম, তেরা নবীর শান, মর্যাদা, সম্মান বুঝে না, এই জন্য নবীকে নিয়ে আজকে তারা সমালোচনা করতেছে। ব্রাদার, কাবা শরীফের পার্শ্বে উম্মে হানির ঘর ছিল, আর এই ঘরে নবী আমার আরাম করতেছিলেন।
অন্ধকার রাত্রি, এহেন রাত্রিতে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে একটি পশু, একটি আমার নাবির জন্য যানবাহন নির্বাচন করো, আর যানবাহন নির্বাচন করে আমার নবীকে নিয়ে আসার জন্য চলে যাও। আজকে আমার নাবির মেরাজের রাত্রি, আমার নাবিকে নিয়ে এসো গিয়ে। আল্লাহ পাঠাচ্ছেন কাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম, সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার জামাত নিয়ে জান্নাতে গিয়ে, হাদিসের সারমর্ম বলতেছি, জান্নাতে গিয়ে একটি বুরাক নাবির জন্য নির্বাচন করলেন, যানবাহন পশু নির্বাচন করলেন নাবিকে নিয়ে যাওয়ার জন্য। আজিজানে মুহতারাম, তার নাম হলো বুরাক। তার নাম কি বললাম? জোরে বলেন না, বুরাক। এ পশুটা দেখতে কত বড়? তো হাদিস শরীফে এসেছে, নাসাই শরীফে, যে গাধার চেয়ে একটু বড়, গাধার চেয়ে, গাধা দেখতেন না, গাধার চেয়ে একটু বড়, আর যে খচ্চর হয় খচ্চরের চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু ছোট, আর গাধার চেয়ে একটু বড়, এই রকম একটি যানবাহন জান্নাতে গিয়ে সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম নির্বাচন করে নিয়ে ফেরেশতার জামাত নিয়ে নবীর ঘরে উপস্থিত হয়েছেন। মা বাবার নামে 500 টাকা দিয়েছে, নবী আমার আরাম করছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। নবী আমার আরাম করা অবস্থাতে যেমন বুঝতে পারেন, জাগ্রত অবস্থাতে তেমনই বুঝতে পারেন, একই রকমের নবী আমার বুঝতে পারেন। এ বেরাদার, নবী দেখছেন জিবরাইল আলাইহিস সালাম আসতেছে। আসলেন, জিবরাইল কি ব্যাপার এই অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মেরাজের রাত্রি, আজকে আপনার মেরাজের রাত্রি, আজ আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আপনাকে নিয়ে যাওয়ার জন্য নবীর কি শান, একটু ভেবে দেখবেন। নবী আরাম করতেছেন, আর নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়েছেন। মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম আবে জমজমের পানি নিয়ে আসলেন। নবী আমার ওযু করলেন, ওযু করে পোশাক পরিধান করে সুসজ্জিত অবস্থায় বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। এই বুরাকের গতি কত ছিল? তো নাসাই শরীফের মধ্যে বলে যে এমন একটি যানবাহন ছিল, এমন একটি পশু ছিল, যত দূরে তার দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে তার কদম পড়তো। সুবহানাল্লাহ। যত দূরে গিয়ে দেখতে পেত, যত দূর, তত দূরে গিয়ে আর একটি কদম পড়তো। বরকুন মানে বিদ্যুৎ, বিদ্যুৎ অপেক্ষা, বিদ্যুতের গতি তা অপেক্ষা এই জান্নাতি বুরাকের গতি বেশি ছিল। সুবহানাল্লাহ, সুবহান। বুরাকের লাগাম জিবরাইল আলাইহিস সালামের হাতে। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরে আছেন। নাসাই শরীফের হাদিস, নবী আমার আরোহণ করে আছেন বুরাকের পৃষ্ঠে, স্থল পথে যেতেছেন। এখনো ঊর্ধ্ব আকাশে যাননি। নবীর মেরাজ শরীফ আরম্ভ মসজিদে হারাম থেকে যাবেন মসজিদে আকসা, স্থল পথে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, কাবা শরীফ থেকে বাইতুল্লাহ। কিছু দূর যাওয়ার পর বুরাকের লাগামকে জিবরাইল আলাইহিস সালাম খিঁচলেন, দাঁড় করিয়ে দিলেন। দাঁড়াও বুরাক! বুরাক দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে অবতরণ করুন। নবী আমার অবতরণ করলেন। বলে, 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন।
2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে নামাজ পড়লেন এই জায়গাটার নাম কি? তিনি নিজেই বলছেন যে জায়গাটির নাম মদিনাতুল মুনাব্বারা। মদিনাতুল মুনাব্বারা। মক্কা শরীফ থেকে যাওয়ার পথে সর্বপ্রথম বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়েছিলেন, সে জায়গাটির নাম হলো মদিনাতুল মুনাব্বারা। মুসলমান, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মক্কা শরীফ থেকে হিজরত করে এই মদিনা শরীফে আসবেন, আর এই জায়গাতে আসার পর আপনার রওজা শরীফ হবে। কথা বুঝতে পারছেন? এ বেরাদার, 2 রাকাত নামাজ নবী আমার পড়লেন, বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। খুব ছোট করে হাদিসের অনুবাদটুকু বলতেছি আপনাকে, একটু বুঝার চেষ্টা করুন। বুরাকের পৃষ্ঠে আরোহণ করে কিছু দূর যাওয়ার পর আবার লাগাম খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। বুরাক দাঁড়িয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অবতরণ করুন। অবতরণ করলেন, নেমে গেলেন, বলে এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত। অত তাড়াহুড়া করেন না, অত তাড়াহুড়া করেন না। কি নামাজ? ইনশাআল্লাহ খুব, এটা তো ভালো জানা, তার মানে ভাই আমার মনোযোগ দিয়ে শুনছেন একটু। কি নামাজ পড়লো ওটা ইনশাআল্লাহ বলবো। কি দিয়েছে? এফে হোসেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তো দ্বিতীয় জায়গাতে অবতরণ করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম কি? আপনি কি জানেন? তো তিনি বলেন, জায়গাটির নাম হলো তুরে সিনা। কি নাম বললাম? তুরে সিনা, তুর পর্বত। ছেলে বাবার নামে 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। বেনামে 500 টাকা, বেনামে 300 টাকা। এটা হলো তুরে সিনা, তুর পর্বত। করিম বক্স 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজিজানে মুহতারাম, ও তুর পর্বত নাম শুনেছেন, ঐতিহাসিক পর্বত, স্মরণীয় পর্বত, যে পর্বতের হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খোদার সঙ্গে খোদাকে দেখার জন্য গিয়েছিলেন। আল্লাহকে দেখার জন্য মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিলেন। এ বেরাদারান ইসলাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেন, লান্তারানি, বলে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তোমার পক্ষে দেখা সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান্তারানি। আজিজানে মুহতারাম, কিন্তু নবী আপিল করেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন, প্রার্থনা করেছেন, আশা আকাঙ্ক্ষা কামনা মনের ব্যক্ত করেছেন। রব্বুল আলামিন বলেন, বলে হে মুসা কালিমুল্লাহ, তুমি আমাকে দেখতে চাও, শোনো শোনো, তবে এক কাজ করো, 40 দিন রোজা রাখো। রোজা রাখা অবস্থায় তুর পর্বতের কিনারাতে উপস্থিত হবে। আমি রব্বুল আলামিন তুর পর্বতের উপরে নূরের তাজাল্লি নিক্ষেপ করব, তুই নূরের তাজাল্লি প্রদান করব। যদি নূরের তাজাল্লি দর্শন করে সহ্য করতে যদি পারো, বরদাস্ত করতে যদি পারো, ধৈর্য যদি ধরতে পারো, তবে আমাকে দেখার আশা আকাঙ্ক্ষা কামনা পেশ করিও। এ বেরাদারান ইসলাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে, রোজা রাখা অবস্থায় 40 জন ব্যক্তিকে সঙ্গী সাথী করে নিয়ে তুর পর্বতে উপস্থিত হতেছেন। রব্বুল আলামিন বলেন, বলে মুসা, যাদেরকে সঙ্গে নিয়ে যেতেছো 3 কিলোমিটারের বাইরে রেখে যাও। কয় কিলোমিটার? বলে 3 কিলোমিটারের বাইরে রেখে যাও। রব্বুল আলামিন আজকে জীবজন্তু পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবজন্তু পিপিলিকাকে আল্লাহ তাআলা অর্ডার করিয়ে দিলেন, বলে সব তুর
পর্বতের 3 কিলোমিটারের বাইরে চলে যাও, আজকে তুর পর্বতে নূরের তাজাল্লি প্রদান করা হবে। এ বেরাদার ইসলাম, পিপিলিকা পর্যন্ত গুহা ছেড়ে 3 কিলোমিটারের বাইরে চলে গিয়েছিল, জীবজন্তু পশু পক্ষী সব দূরে চলে গিয়েছিল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রোজা রাখা অবস্থায় তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন খোদাকে দেখার জন্য, খোদার নূরের তাজাল্লি দর্শন করার জন্য। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি প্রদান করলেন। কোরআন শরীফ বলেন, খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম জমিনে বাহ্যিক জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। একটু জোরে, আর একটু জোরে। মুসা আলাইহিস সালাম জমিনে শুয়ে গিয়েছেন, নূরের তাজাল্লি প্রদান করা হয়েছে। কিছুক্ষণ পর তিনি চোখ খুলে দেখতেছেন তুর পর্বত, আর তুর পর্বত হয়ে নেই। তুর পর্বত আজকে নূরের তাজাল্লিতে ভস্ম হয়ে সুরমাতে পরিণত হয়েছে। মুসলমান, সুরমাতে পরিণত হয়েছে। মুসা আলাইহিস সালাম তিনি সেখান থেকে ফিরে আসতেছেন। তো যে 40 জন ব্যক্তিকে সঙ্গী সাথী করে নিয়ে গিয়েছিলেন, 3 কিলোমিটারের বাইরে রেখে গিয়েছিলেন, তারা তার ভিতরে একটু প্রবেশ করার কারণে 40 জনই ইন্তিকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 জন ইন্তিকাল করে গিয়েছে। এ বেরাদার আর ইসলাম, তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে থাকার পরও, নূরের তাজাল্লি দর্শন করার পরও মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সুস্থ অবস্থায় আছেন। আর 3.5 কিলোমিটার, ওই 3 কিলোমিটারের একটু ভিতরে প্রবেশ করার জন্য 40 জন ব্যক্তি ইন্তিকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ। উম্মত ও নবীর মধ্যে ব্যবধান। জি, পাগল, একে রাঁচি পাঠান, মস্তিষ্কের আর চিকিৎসা করান। এ আপনার সুস্থ মস্তিষ্কের লোক হলে নাবিকে কোনোদিন আমাদের মতো বলে? হ্যাঁ, এরা সুস্থ, জেনে নিবেন। দেখতে যেমনই হোক, এরা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি নয়। এদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, এরা ভারসাম্যহীন, এরা ঈমান হারা। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এসে দেখতেছেন যে তারা 40 জনই ইন্তিকাল করে পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ, আমি এদেরকে সঙ্গী করে সাথী করে তুর পর্বতে আসার সময় নিয়ে এসেছিলাম, আল্লাহ তারা ইন্তিকাল করেছে। আমি একাই ফিরে যাব কেমন করে, একাই দেশে যাব কেমন করে, একাই বাড়ি যাব কেমন করে? আল্লাহ, তুমি এদেরকে জীবিত করে দাও, এদেরকে জীবিত করে দাও। তাফসীর বলে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এহেন অবস্থায় মহান রব্বুল আলামিনের দরবারে যেমন প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই 40 জন মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান, এ নবীর পাওয়ার, যে মৃত ব্যক্তির জন্য দোয়া যদি করেন, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে দেন। তুরে সিনা নামাজ পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকের পৃষ্ঠে আরোহণ করুন। নবী আমার চেপে গেলেন, আরোহণ করলেন। পুরো কাপড় গতিতে যেতেছে। কিছু দূর যাওয়ার পর বুরাকের লাগাম খিঁচলেন, বুরাক দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবতরণ করুন। অবতরণ করলেন, বলে আবার 2 রাকাত নামাজ পড়ুন। একটু সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, 2 রাকাত নামাজ পড়ুন। আজি জানে মুহতারাম, তো আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটির নাম কি? তো তিনি বলতেছেন, জায়গাটির নাম হলো বাইতুল লাহাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। বায়ে নাবিতে 500 টাকা, বলে বাইতুল লাহাম। সাহেব শেখ 1000 টাকা, আশরাফুল শেখ সৌদি আরব থেকে 2000 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। তো বলেন জায়গাটির নাম বাইতুল লাহাম। আচ্ছা, কয় জায়গাতে নামাজ পড়া হলো? দেখি কেমন মুখস্থ স্মরণ রাখছেন।
তিন জায়গা। প্রথম মদিনাতুল মুনাব্বারা, দ্বিতীয় তুর পর্বতে। মুখস্থ করেলেন না যে কমসে কম জামিয়া মদিনাতুল সুন্নিয়া বাৎসরিক জালসাতে গিয়ে দুই একটা কথা মুখস্থ করে এসেছি। তুরে সিনা, তুর পর্বত, আর তৃতীয় হলো বাইতুল্লাহ। নবী আমার যাচ্ছেন, স্থল পথে নবী এখন আমার চলছেন, এখনো ঊর্ধ্ব আকাশে যাননি, স্থল পথে চলছেন। বাইতুল্লাহ কোন জায়গা? ও বাইতুল্লাহ যে স্থলে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গাটির নাম হলো বাইতুল্লাহ। মনে থাকবে না? বাইতুল্লাহ। ও ঈসা আলাইহিস সালাম এর মায়ের নাম হলো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন শরীফে 114টি সূরার মধ্যে একটি সূরা আছে একটা মহিলার নাম। একবারে দেখুন আপনি, একটি সূরা একটা মহিলার নামে আছে, সেটাই হলো সূরা মারিয়াম। কি নাম বললাম? সূরা মারিয়াম। আর হযরত ঈসা আলাইহিস সালামের জননীর নাম ছিল মারিয়াম। পিতা বিহীন অবস্থায় মায়ের কোলে এসেছিলেন, পিতা ছিল না। আল্লাহ তাআলা বিনা পিতায় ঈসা আলাইহিস সালামের রূহকে জিবরাইল আলাইহিস সালাম দ্বারা তার ফুকের মাধ্যমে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে পাঠিয়েছিলেন মুসলমান। পিতাবিহীন অবস্থায় আল্লাহ তৈরি করতে পারেন না? পারেন না? পারেন না? পারেন। আল্লাহ তাআলা 4 প্রকারে মানব বানিয়েছেন। সাগর শেখ, মায়ের নামে 500 টাকা। প্রথম হলো হযরত আদম আলাইহিস সালাম, পিতাও ছিল না, মাও ছিল না, নাকি বলছেন? পিতা মাতা কেউ ছিল না। তার বডি তৈরি করে আল্লাহ তাআলা তার দেহে রূহ দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে দিলেন ফেরেশতার দ্বারাতে। জি, এক প্রকারের। দ্বিতীয়, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে তৈরি করলেন। কিসে থেকে? আদম আলাইহিস সালাম জান্নাত আরাম করতেছিলেন, আর ওই অবস্থায় ফেরেশতাকে দিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের একখানা বাঁকা বাতা বের করে দিয়ে ওই বাতা থেকে মা হাওয়াকে তৈরি করলেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, 2 প্রকার হলো। আর তৃতীয় প্রকার হলো হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা পিতায় আল্লাহ তাআলা মায়ের কোলে পাঠালেন। আর চতুর্থ প্রকার হচ্ছে বাবা মায়ের মাধ্যমে, যেমন আমরা এসেছি। এই 4 রকমে আল্লাহ তাআলা মানবকে তৈরি করেছেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি মায়ের কোলে আসলেন। এ বিরাদারান ইসলাম, জায়গাটির নাম হলো বাইতুল্লাহ। মা মারিয়ামের কোলে যখন চলে আসলো, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। আসমান শেখ রে বাবারে, কঠিন নাম আসমান শেখ। দেখেন 700 টাকা দিয়েছে, রহিম শেখ 500 টাকা দিয়েছে। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, বলে আল্লাহ আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, এই অবস্থায় আমার সন্তান প্রসবিত হয়েছে, এই সন্তান নিয়ে গ্রামে যদি যাই, আজকে দেশে যদি যাই, এলাকায় যদি যাই, আজকে বাড়ি যদি যাই, তাদের উত্তর দেব কেমন করে? এ বেরাদার, তিনি চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন ইলহাম করলেন, বলে মারিয়াম এর উত্তর তোমাকে দিতে হবে না, গ্রামবাসীদের উত্তর তোমাকে দিতে হবে না, এলাকাবাসীদের উত্তর তোমাকে দিতে হবে না, প্রতিবেশীদের উত্তর তোমাকে দিতে হবে না, তোমার কোলে যে সন্তান আছে সন্তান উত্তর দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনজামুল শেখ 1002 টাকা, আলহামদুলিল্লাহ। বেনামিতে 200 টাকা, সাগর 500 টাকা। এ বেরাদারান ইসলাম, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, খোদার কালাম কোরআন শরীফ বলে যে হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সবে মাত্র প্রসবিত হওয়া বাচ্চাকে কোলে নিয়ে গ্রামে আসতেছেন, বাড়ি আসতেছেন, দেশে আসতেছেন। এ বেরাদার, যেমন বাড়ি যাওয়া, যেমন এলাকাতে যাওয়া, গ্রামে যাওয়া,
পুরো এলাকার মানুষ মা মারিয়ামকে দেখার জন্য ভেঙে পড়েছে, কাতারে কাতারে লাইন দিয়ে দিয়েছে। জি, মারিয়াম একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উচ্চ বংশের মহিলা, সাধারণ পরিবারের নয়। এলাকাবাসী, গ্রামবাসী ভেঙে পড়েছে। মারিয়াম, তুমি একজন উচ্চ বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তোমার বাবা এরকম ছিল না, তোমার মা এরকম ছিল না, তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নেই, বাচ্চা কেমন করে হলো? বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে? জিজ্ঞাসা করবে না? গ্রামবাসী স্বাভাবিক ভাবে জিজ্ঞাসা করবে। এ বেরাদার জিজ্ঞাসা করতেছে, মা মারিয়াম চুপ। এ বেরাদার মা মারিয়ামের কোলে, তাফসীরের মধ্যে এসেছে, মা মারিয়ামের কোলে বাচ্চা দেখে, ঈসা আলাইহিস সালামকে দেখে একজন ব্যক্তি আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, তো সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল, হাত বেকার। একজন ব্যক্তি মা মারিয়ামের কোলে বাচ্চা দেখে অশালীন শব্দ ব্যবহার করেছিল, কুরুচিকর মন্তব্য করেছিল, সঙ্গে সঙ্গে ওর জিহ্বাতে, জবানে প্যারালাইসিস। একজনের জবান বাদ আর একজনের হাত বাদ। আচ্ছা, চোখের সামনে কারো জবান বাদ হতে যদি দেখে, হাত বেকার হতে যদি দেখে, আর তৃতীয় কেউ কিছু বলবে? সতর্ক হয়ে গেল, সতর্ক হয়ে গেল, আর কেউ কিছু বলে না। তো বলছে, মারিয়াম তোমার বাচ্চা কেমন করে হলো, একটু আমাদেরকে খবর দাও। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা ইশারা করে দিলেন, জিজ্ঞাসা যদি করতে হয় বাচ্চাকে জিজ্ঞাসা করো, সওয়াল যদি করতে হয় বাচ্চাকে করো, প্রশ্ন যদি করতে হয় বাচ্চাকে করো, জানতে যদি হয় বাচ্চার নিকটে জানো। এ বেরাদার, তো অনেকে বলে তো সবে মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, সবে মাত্র মায়ের কোলে এসেছে, মাহাত বাচ্চা, দুগ্ধপান করা বাচ্চা, এ বাচ্চা কথা বুঝবে কেমন করে, উত্তর দেবে কেমন করে? তো তার মধ্যে কিছু যারা জ্ঞানী গুণী ব্যক্তি ছিল, তারা বললো যে আচ্ছা একবার জিজ্ঞাসা করে দেখো না, উত্তর দিতে পারে কি পারে না, আমাদের কথা বুঝতে পারে কি পারে না, একবার জিজ্ঞাসা করে দেখো। এ বেরাদার, কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা, ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তককে উঠিয়ে এলাকাবাসীর উত্তর দিতেছেন, বলে শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে, আর একটু জোরে। এ বেরাদার,